ম্যাথ ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি বিএস স্যার। তো আজকে আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণীর গণিত। তো আমাদের পৃষ্ঠা নম্বর 39 আর চ্যানেলে যদি তোমরা নতুন হও তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর রোজকার নোটিফিকেশনটা পাওয়ার জন্য বেল আইকনটাকে হিট করে রাখবে, আর ভিডিওটা অবশ্যই লাইক করে দিও। চলো আমরা শুরু করি। কি বলছে, বইগুলো ঠিকমতো সাজিয়ে রাখে। এখানে দেয়া আছে শ্রাবণী আজ বইগুলো 3টি আলমারিতে সাজিয়ে রেখেছে। কি বলছে, প্রথম আলমারিতে রেখেছে 45টি বই। এখানে করে দিয়েছে দেখো, 45 মানে কত, 4 5 45 মানে 4 10s 5 ones মানে 4টে 10, তোমার এখানে 4টে 10-এর ঘর দেওয়া হয়েছে। 4 10-এ তোমার 40 হয়, মানে 4 দশক। আর এককের ঘরে কত হবে, 5 হবে, 5টা একক, রাইট। কার্ড হিসাবে এটা লেখা হয়েছে। দ্বিতীয় আলমারিতে দেখেছি 44টি বই, মানে 4 দশক। 4 দশক মানে 4টে 10 হবে তোমার, আর 4 একক মানে 4টে 1 হবে তোমার, রাইট। 4টে 1 কার্ড রাখা হয়েছে। তৃতীয় আলমারিতে রেখেছে 42টি বই। এখানে তোমার কি হবে, 4 দশক মানে 4টে কার্ড হবে, 1 2 3 4টে কার্ড হবে। আর কি বলেছে তোমার, ওকে 2 একক মানে 2 একক, মানে 2 একক মানে দুটো হবে, রাইট। এবার কি হচ্ছে, এটাকে তোমার কি বলছে, 3টি আলমারিতে সাজিয়েছে মোট এতটি বই, মানে কটা বই হলো 3টি আলমারিতে সেটা করতে হবে, রাইট। এখানে করে দিয়েছে দেখো, তাহলে এখানে কটা হচ্ছে তোমার, এখানে তোমার দেখো এখানে কটা দিয়েছে তোমার, 1 2 3 4 একক কটা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10। এই 10টা একককে দেখো একটা বক্স করে দিয়েছে। তার কারণ কি, 10টা এককে কি হয়, 10 এককে একটা দশক হয়ে যায়। এই জন্য এটাকে কি করলো, এককটাকে এটা দশকের ঘরে নিয়ে যাওয়া হলো। একক কটা পড়ে থাকলো, একটা পড়ে থাকলো একক। এই জন্য যখন আমরা যোগ করব, তাহলে এককে হলে একক ঘরে কী থাকবে, একটা তোমার কার্ড থাকবে তোমার, রাইট, একটা রেড কার্ড থাকবে। এবার দশক কটা আছে তোমার দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10। এই 10টা দশক নিয়ে কি হয়, আবার একটা শতক হয়। এই জন্য কি হলো, 10টা দশক নিয়ে একটা শতক বানিয়ে দেওয়া হলো, রাইট। এখানে শতকের একটা গ্রিন কার্ড থাকবে তোমার। আর বাকি কটা থাকলো তোমার দেখো, এখানে একটা দুটো বাকি থাকলো, ওপরে একটা বাকি থাকছে 3টে, তার কারণ এখান থেকে একটা এসেছিলো, এই জন্য এখানে 3টে দশক দেওয়া হয়েছে, রাইট। তো যোগফলটা কত হলো আমাদের, কত সংখ্যাটা কত পেলাম, তাহলে 100 কত হচ্ছে, 3 দশক, 3 দশক মানে 30, আর একটা 1, তাহলে কত হলো 131। কত হবে সংখ্যাটা, 1 1 শতক, কটা দশক, 1 2 3, 3টে দশক, মানে দশকের ঘরে কী হবে তোমার 3 হবে। আর একক কটা আছে, এককের ঘরে কত হচ্ছে, 1 আছে, মানে এককের ঘরে 1 হবে। তাহলে সংখ্যাটি কত হলো, 131টি হলো, রাইট। তাহলে আলমারিতে মোট বই সাজিয়েছে কটা, 131টি বই সাজিয়ে রাখা হলো, রাইট। এবার নেক্সট কি বলছে দেখো, নেক্সট তোমার বলছে, শ্রাবণীর দাদার ঘরে আলমারিতে 102টি বই আছে। শ্রাবণী দিদির ঘরে 49টি বই আছে। শ্রাবণী সাজালো এতটি বই, রাইট। শ্রাবণী সাজালো, এখানে তোমাকে একটা কি অ্যাপ্রক্স তোমাকে কী করতে বলছে, একটা ধরে নিতে বলছে, তুমি তোমার মনের মতো ধরে নিতে পারো। ধরো আমরা ধরে নিচ্ছি এখানে 75টা ধরে নিচ্ছি, 75, ওকে। তাহলে 75টা বই কী করলো, শ্রাবণী সাজানো ধরে নিলাম। তাহলে এখন মোট বই কটা হলো, রাইট, মোট বই কটা হলো, তুমি আমরা কী করে যোগ করতে হবে। 9-এর সঙ্গে যদি আমরা 2 যোগ করি তাহলে কত হচ্ছে, 9-এর পরে 10 11 হচ্ছে। 11-র সঙ্গে যদি 5 যোগ করি তাহলে কত হচ্ছে, 11-এর পরে 12 13 14 15 16। 16-র কত হচ্ছে, তাহলে আমাদের 16 6 হবে, 6 লিখবো আমরা। হাতে আমাদের কত থাকছে বেশি, 1 থাকছে, একটা এখানে লিখবো আমরা। এখানে 1 আর 4-এ কত হচ্ছে, 1 আর এখানে 0 আছে, 1 আর 0 একই হয়। আর 1-এর সঙ্গে 4 যোগ করলে কত হচ্ছে, 4 আর 1-এ 5 হচ্ছে। আর 5-এর সঙ্গে যদি আমরা 7কে যোগ করি কত হয়, 5-এর সঙ্গে আমরা 7কে যোগ করব, মানে তোমার 7-এর পরে 8 9 10 11 12। 12-র তাহলে কত হচ্ছে, 12 2 হবে তোমার, ওকে। অ্যান্ড আমার একটা থেকে যাবে বাকি, একটা ওখানে দিয়ে দিলাম। তাহলে 1 আর 1-এ কত হচ্ছে, 2, ওকে 2। তাহলে সংখ্যাটা কত হলো, বাইরে লিখে দিচ্ছি, এখানে বোঝা যাচ্ছে না ঠিক করে। তাহলে 225টি হলো তোমার, রাইট। এবার দেখো, এখানে আমি 75টা ধরেছি, মানে তোমাকেও 75টা ধরতে হবে এমন কোনো ব্যাপার নেই। তুমি তোমার মন পছন্দ যে কোনো একটা সংখ্যা, তুমি 10টা ধরতে পারো, 5টা ধরতে পারো, তুমি 50টা ধরতে পারো, যে কোনো একটা ধরলেই হবে তোমার, রাইট। যে কোনো ধরে এটা যোগ করে দিলেই হবে। তাহলে কত হলো, তখন মোট বই হলো 225টি, ওকে। চলো নেক্সট অঙ্কটা আমরা দেখি। নেক্সট অঙ্ক কী বলছে, যোগ করতে দিয়েছে তোমার, 3 সংখ্যার যোগ করতে দিয়েছে। এখানে একক দশক শতক দিয়েছে তোমার। এখানে কী দিয়েছে, এককের ঘরে দেখো কত আছে, 4 আর 2 আছে, আর 8 আছে। তাহলে আমরা প্রথমে কী করব, আমরা প্রথমে 8-এর সঙ্গে 4কে যোগ করে নিই, এই 8 আর 4কে যোগ করে নিই। 8-এর সঙ্গে 4কে যোগ করলে কত হচ্ছে, 8-এর পরে 9 10 11 12, 12 হচ্ছে আমাদের, রাইট। 8 আর 4 12 হচ্ছে। 12-এর সঙ্গে আমরা আবার 2 যোগ করব, 12-এর পরে কিছু 13 14, তাহলে কত, 14-র কত হচ্ছে, 14 আমরা কত লিখবো, 14 লিখবো 4 লিখবো আমরা, কারণ একটা সংখ্যায় আমরা লিখবো। আর একটাকে কী করবো, আমরা পরের ঘরে নিয়ে চলে যাব, এখানে উপরে গিয়ে বসাবো আমরা, এখানে তো জায়গা করে দিয়েছে বসার। তাহলে 14 4 হলো, আমরা হাতে 1 থাকলো, একটা আমরা এখানে লিখলাম।
এবার কি হবে, এবার আমার কি করতে হবে, 8-এর সঙ্গে 3কে যোগ করতে হবে, রাইট? ওকে, 8-এর সঙ্গে 3কে আমরা যোগ করি চলো। 8 আর 3 যোগ করে দিচ্ছি। 8-এর পরে 9, 10, 11, তো 3টে যোগ করলে 11 হচ্ছে। ওকে, 11-র সঙ্গে আমরা কি করবো, আবার 4কে যোগ করবো। 11-র পরে 12, 13, 14, 15, 15 হলো। এর ওপরে একটা 1 আছে, এই 1টাকেও আমরা এর সঙ্গে যোগ করে দেবো। 15 আর 1-এ কত হচ্ছে 16, তা 16-র কত লিখবো আমরা, 16 লিখবো আমরা 6 লিখবো। ওকে, হাতে কত থাকলো আমাদের 1, 1টা কী করবো আমরা পরের ঘরে নিয়ে চলে যাবো, শতকের ঘরে নিয়ে চলে যাবো। ওকে, কিন্তু শতকের ঘরে কোনো কিছু নেই, তাহলে 1 থাকলেও ডাইরেক্ট 1টা আমরা বসিয়ে দেবো এখানে। তা আমাদের উত্তরটা কত বেরোলো, 164। বোঝা গেল? রাইট। পরের অঙ্কটা দেখো আমাদের কি বলছে, এখানে 8 দিয়েছে, 2 দিয়েছে, 4 দিয়েছে এককের ঘরে। দশকের ঘরে 7 আর 2 আছে, শতকের ঘরে 1 আছে। তা আমরা চলো যোগ করে দেখি। তাহলে 8-এর সঙ্গে 2 যোগ করলে কত হচ্ছে, 8-এর পরে 9, 10, 10 হচ্ছে। 10-এর সঙ্গে যদি আমরা 4 যোগ করি তাহলে কত হচ্ছে, 10-এর সঙ্গে 4 যোগ করলে 14 হয়। 10, 11, 12, 13, 14। তো 14 কী লিখবো আমরা, 14-র এখানে আমরা 4 লিখবো। ওকে, 4 হাতের মধ্যে কত থাকবে, 1 থাকবে। 1টা কোথায় নিয়ে যাবো আমরা, এখানে নিয়ে যাবো, ওপরে নিয়ে যাবো, রাইট? তাহলে এখানে কত হচ্ছে, 7 আর 2 কত হচ্ছে, 7-এর পরে 8, 9, 7-এর পরে 8, 9, আর এখানে একটা 1 আছে। 9-এর আগে কত হচ্ছে 10, তো 10-এর কী লিখবো আমরা, 0 লিখবো। 10-এর 0 পরের সংখ্যাটা লিখবো। হাতে আমাদের 1 থাকছে, বাকি তোমার 1টা আমরা এখানে লিখবো। তো এখানে শতকের ঘরে কত হচ্ছে 1 আছে, এই 1 আর এই 1-এ যোগ করলে কত হচ্ছে, 1 আর 1-এ কত হয় 2, তাহলে আমরা কত লিখবো 2। তা উত্তরটা কত দাঁড়ালো, 204। ওকে, নেক্সট অঙ্কটা দেখো তোমাদের কি বলছে। নেক্সট অঙ্কটা যে 5-এর সঙ্গে আমাকে কী করতে হবে, এককের ঘরে 5, 1 আর 6 আছে। তো 5-এর সঙ্গে 1 যোগ করতে কত হয়, 5-এর আগে 6 হয়, আর 6-এর সঙ্গে 6 যোগ করলে কত হয়, 6 আর 6 12 হয়। 6-এর পরে 7, 8, 9, 10, 11, 12, রাইট? তা 12-র কী করবো আমরা, 12 2 লিখবো আমরা। হাতে আমাদের 1 থাকবে, কী করবো, 1টাকে আমরা নিয়ে চলে যাবো, আমরা আগের ঘরে নিয়ে চলে যাবো, আগের ঘরে, রাইট? এখানে কত আছে তোমার, 8 আছে, 2 আছে। 8-এর সঙ্গে 2 যোগ আর 0 আছে। 8-এর সঙ্গে 2 যোগ করলে কত হয়, 8-এর পরে 9, 10, তার সঙ্গে যদি 0 যোগ করি তাহলে 10-এর 0 করে 10ই হয়। আর এখানে 1 আছে, 1টা আমরা যোগ করে দিচ্ছি। 10-এর আগে কত হচ্ছে 11, তো 11-র কত হচ্ছে, 11-র আমরা কত লিখবো, 1 লিখবো। হাতে আমাদের কত বাকি থাকছে, আমাদের 1 বাকি থাকছে আমাদের, রাইট? এখানে কত হচ্ছে 1, এখানে কত হচ্ছে তোমার দেখো, এই 1 আর 1-এর 2, 2 এর সঙ্গে 2 যোগ করলে কত হয়, 2 আর 2 4, 4-এর সঙ্গে 1 যোগ করলে কত হয় 5, তাহলে অ্যান্সারটা কত হলো আমাদের 512। বোঝা গেল? পরের অঙ্কটা কত আছে দেখো, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক দিলাম, এটা তোমরা নিজেরা করবে। ওকে, খুবই সহজ, খুবই ইজি, তোমরা নিজেরাই করতে পারবে, রাইট? যোগ করে যে সংখ্যাটা হবে সেটা তুমি পরের সংখ্যাটা লিখবে, আগের সংখ্যাটা তুমি আগের ঘরে ট্রান্সফার করে দেবে। ওকে, ঠিক আছে, এভাবে করে নেবে নিজেরা। চলো পরের পেজে আমরা দেখি, পরের পেজে কি বলছে। নেক্সট পেজে কি বলছে তোমার দেখো, নেক্সট পেজে বলছে, আমাদের বাগানে 3টি আম গাছ আছে, কাল বৈশাখী ঝড়ে অনেক আম পড়ে গেছে। তাহলে কি বলছে, প্রথম গাছ থেকে 36টি আম পড়েছে, দ্বিতীয় গাছ থেকে 42টি আম পড়েছে, তৃতীয় গাছ থেকে 37টি আম পড়েছে। ওকে, তাহলে ঝড়ে মোট এত বক্স দিয়েছে, এতটি আম পড়েছে, তো কটা আম পড়েছে, তাহলে কি করতে হবে, সিম্পল যোগ করে দিতে হবে, সবাই জানো তোমরা এটা। তাহলে আমরা কি করব, যোগ করব। যোগ করলে কি লিখবো, এখানে কত 6 আছে, 6-এর সঙ্গে 2 যোগ করলে কত হয়, 6-এর পরে 7, 8 হয়। 8-এর সঙ্গে আমরা 7 যোগ করলে কত হবে, 8-এর পরে 9, 10, 11, 12, 13, 14, 15, তাহলে 15 হচ্ছে। 15 কী করবো আমরা, 5টাকে এখানে লিখবো, যে 15, 5 আমরা বসিয়ে দিলাম। আর একটা কী করবো, আমরা পরের ঘরে নিয়ে চলে যাবো, 1, 1 5 15 হয়, একটা আগের ঘরে নিয়ে চলে যাবো, 1 5 15। এখানে কী করবো, 3-এর সঙ্গে 4 যোগ করবো, 3-এর সঙ্গে 4 যোগ করলে কত হয়, 3-এর পরে 4, 5, 6, 7, 7 হচ্ছে। 7-এর সঙ্গে 3 যোগ করবো আমরা, 7-এর পরে 8, 9, 10, ওকে। আর 10-এর সঙ্গে আমরা কী করবো, 1 আছে ওপরে, 1টাকে যোগ করবো, 10 আর 1 কত হচ্ছে 11, তাহলে আমরা কত লিখবো এখানে, 1-এ 1, 11, তাহলে কতটা হচ্ছে আমাদের অ্যান্সার, আমাদের অ্যান্সারটা দাঁড়াচ্ছে 115। তো কটা আম পড়েছে, 115টি আম পড়েছে। একবার চেক করে দেখি না আমরা, চলো, 6 আর 2 8, আর 7 15, 5, হাতে আমার 1, 3 এর 4, 4 8, 9 10 11, 115টি আম পড়েছে। বোঝা গেল? পরের অঙ্কটা কি বলছে, 2 নম্বরটা দেখো, বলছে মিহির বাজারে গিয়ে 160 টাকার চাল, 35 টাকার চিনি ও 8 টাকার নুন কিনেছে, সে মোট এত টাকার জিনিস কিনেছে, কি করতে হবে, খুবই সিম্পল, খুবই সহজ, যোগ করে দিতে হবে। ওকে, তাহলে কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে মিহির বাজারে গিয়ে কিছু টাকা খরচা করলো, 160 টাকার চাল কিনলো, 35 টাকা চিনি কিনেছে, 8 টাকা সে নুন কিনেছে, মোট কত খরচা করলো, সবগুলোকে যোগ করে দিলে আমরা পেয়ে যাব। পাশে এখানে বক্স দিয়ে দিয়েছে তোমার দেখো, রাইট? এই বক্সের মধ্যে আমরা সংখ্যাগুলো লিখবো। তো প্রথমে কি করেছে, চাল কিনেছে কত, 160 টাকা, এখানে কত লিখবো আমরা, 160 লিখবো আমরা। 160 টাকার কি কিনলো, সে চাল কিনলো। তারপর কি করেছে, 35 টাকার চিনি কিনেছে, তাহলে কি লিখবো আমরা, যোগ 35 লিখবো, 3-এ
5 35, 35 টাকা চিনি কিনেছে। আর নুন কিনেছে কত? 8 টাকার সে নুন কিনেছে। তাহলে 8 টা কত লিখবো? আমরা এখানে লিখবো 8। তাহলে আমাদের যোগ করলে কত হচ্ছে এবার? রাইট? আর এখানে লেখার সময় সংখ্যাগুলো কি করবে? সবসময় দেখবে সাজিয়ে লিখবে। যেমন এককের ঘর সংখ্যাগুলো এককের দিকে লিখবে, দশকের তো দশকের দিকে, শতকেরটা শতকের ঘরে লিখবে। এভাবে সাজিয়ে লিখলে তাহলে তোমার যোগ করতে সুবিধা হবে, ভুল হওয়ার কোনো চান্সেস থাকবে না। ওকে? এখানে যেমন যোগ করলে কত হচ্ছে তাহলে? তাহলে যোগ করলে তোমার হচ্ছে এই 5 এর সঙ্গে 8 যোগ দিয়ে আমরা যোগ করি। তাহলে কত হচ্ছে? 8 পরে 9, 10, 11, 12, 13। 8 5 13। আর 0 যোগ করলে 13 এর সঙ্গে 0 যোগ করলে 13ই হয়। তাহলে 13 কি করব? 13 3 আমরা এখানে লিখব। হাতে আমাদের এত কত থাকছে? 1 থাকছে। 1 টা চলে যাবে পরের ঘরে। এখানে চলে যাচ্ছে তোমার 1, রাইট? এখানে কত 6 আছে, এখানে 3 আছে, এখানে কিছু নেই। 6 আর 3 এ কত হচ্ছে? 6 এর পরে 7, 8, 9, রাইট 9। আর 9 এর সঙ্গে 1 যোগ করলে কত হচ্ছে? 9 এর পরে 10। তাহলে 10 এর কত হচ্ছে? 10 এর 0 আমরা লিখব। হাতে কত আছে? 1 আছে। তো 1 কি লিখবো? 1 এখানে লিখবো আমরা, চলে যাবে। তো 1 আর এখানে কত হচ্ছে? এখানে 2। তাহলে কত লিখবো আমরা? লিখে দেবো 2। তো কত টাকা জিনিস কেনা হলো? 203 টাকা জিনিস কেনা হলো, রাইট? তাহলে মিহির বাজারে গিয়ে কত টাকা জিনিস কিনেছে? 203 টাকা। তাহলে কি লিখবো এখানে? 2, 0, 3। তাহলে 203 টাকার সে জিনিস কিনলো। ওকে? বোঝা গেল? 3 নম্বরটা আমরা দেখি কি বলছে। স্কুলের রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে 112 জন ছাত্রছাত্রী এসেছে। ওকে? আচ্ছা, দেখতে পাচ্ছ না তোমরা? ওকে, স্কুলের রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে 112 জন ছাত্রছাত্রী এসেছে। আমাদের শিক্ষক আর শিক্ষিকা মিলে 5 জন এসেছে। 8 জন অতিথি এসেছেন। তো রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে মোট এতজন এসেছেন। তো কী করতে হবে? আগের অঙ্কটার মতোই সিম্পল যোগ করে দিতে হবে তোমাকে। কেন যোগ করতে হবে? কারণ এখানে কি 112 জন ছাত্রছাত্রী আছে, এখানে তোমার শিক্ষক শিক্ষিকা মিলে 5 জন আছে, 8 জন অতিথি এসছে, তাহলে মোট কত হলো? মোটটা আমাদের যোগ করে দিলেই আমরা পেয়ে যাব সংখ্যাটা, রাইট? তো চলো আমরা লিখে ফেলি ঝটপট। তাহলে কি 112 জন ছাত্রছাত্রী, তা প্রথমে কি লিখবো আমরা? এখানে উপরের খোপে 112 লিখবো আমরা। ওকে? আর এই সংখ্যাগুলো কি করবে তোমরা? পেছন দিক থেকে লিখবে, মানে একক দশক করে লিখবে, তাহলে সুবিধা হবে। প্রথম সংখ্যাটা লিখে নিয়ে তারপরে ওগুলো একক দশক করে, তারপরে শিক্ষক শিক্ষিকা কজন আছে? 5 জন। তাহলে 5 জন আমরা এককের ঘরে লিখবো, 5 জন। আর গেস্ট এসছে কজন? অতিথি এসছে 8 জন। তাহলে 8টা কি করবো? আমরা এখানে লিখবো। মানে এককের ঘরে এককের সংখ্যা লিখবো, দশকের ঘরে দশকের সংখ্যা লিখবো, শতকের ঘরে শতকের সংখ্যা লিখবো, রাইট? এবার চলো আমরা যোগ করে ফেলি। তাহলে এখানে শুনুন, 8 এর সঙ্গে যদি 5 কে আমরা যোগ করি তাহলে কত হচ্ছে? 8 এর সঙ্গে 5 কে যোগ করলে 8 এর পরে 9, 10, 11, 12, 13। 13 হচ্ছে। 13 এর সঙ্গে আমরা 2 কে যোগ করব। 13 পরে 14, 15। তাহলে 15 কত হচ্ছে? 1 এ 5 15। 1 এ 5 15 কি হলো? 5টা আমরা এখানে লিখব। একটা আমাদের হাতে থাকবে, একটা আমরা এখানে নিয়ে চলে যাব পরের ঘরে। ওকে? তাহলে 1 এর সঙ্গে 1 যোগ করলে কত হচ্ছে? 1 আর 1 2, নিচে আর কিছু নেই। তাহলে 2টা আমরা এখানে 2 বসিয়ে দেবো ডাইরেক্ট। ওকে? তারপর কত হচ্ছে? এখানে 1 শতকের কত হচ্ছে? 1 থাকছে। 1 এর সঙ্গে যোগ করার আর কিছু নেই। একটা সিম্পল তোমার 1 হিসেবে বসে যাবে তোমার, রাইট? তাহলে কত টাকা, কতজন ছাত্রছাত্রী, কতজন এসছেন রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে? তাহলে 125 জন এসছেন। তাহলে আমরা কি লিখবো এখানে? যে 100, 2 এ 5, 25 জন। এটা 2 কিন্তু, হ্যাঁ? 125 জন এসছে, রাইট, রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে। 4 নম্বরটা কি বলছে তোমার দেখো, যে একটি 3 অঙ্কের, ওকে, একটা 2 অঙ্কের আর একটা 1 অঙ্কের সংখ্যা দিয়ে বাস্তব সমস্যা তৈরি করি ও যোগ করি। মানে কি বলছে? বলতে চাইছে যেখানে তোমার একটা 3 অঙ্কের সংখ্যা লিখতে হবে। 3 অঙ্কের সংখ্যা কি লিখতে পারি আমরা? যে কোনো সংখ্যা লিখতে পারি। 3টে ডিজিট হলেই হবে, যেখানে একক, দশক, শতক থাকবে। ধরো আমরা লিখে দিচ্ছি 216টি লিখে দিচ্ছি আমরা, 216। ওকে, 216 লিখলাম আমরা 3 অঙ্কের সংখ্যা। ধরো 2 অঙ্কের সংখ্যা যে কোনো একটা ভেবে নাও, ধরো কি লিখবো আমরা? 32 লিখে দিই, 32। আর 1 অঙ্কের সংখ্যা কত লিখি? ধরো আমরা 5ই লিখে দিলাম, 5। ওকে? তাহলে সংখ্যাটা কি বলছে? একটা 3 অঙ্কের সংখ্যা, 3 অঙ্কের সংখ্যা লিখলাম। যে কোনো হতে পারে, মানে আমি 216 লিখলাম, 216 লিখতে হবে এমন কোনো ব্যাপার নেই। বাট 100 এর ওপরে হতে হবে, কারণ 100 এর নিচে তো 2 অঙ্কের সংখ্যা হয়ে যায়। তাহলে যে কোনো 100 এর ওপরে যে কোনো সংখ্যা লিখলেই হবে। ওকে? তাহলে 216। ওকে? আর 2 অঙ্কের সংখ্যা মানে কত? তোমার কি করতে হবে? যে কোনো একটা সংখ্যা নিতে পারো তুমি, রাইট? মানে 10 থেকে 99 এর মধ্যে যে কোনো একটা সংখ্যা নিলেই হবে তোমার। তাহলে কত হলো? 32, 32। আর 1 অঙ্কের সংখ্যা বলেছে। তোমার 1 অঙ্কের সংখ্যা মানে যেকোনো একটা 1 অঙ্কের সংখ্যা, 1 থেকে 9 এর মধ্যে যেকোনো সংখ্যা নিলেই তোমার হয়ে যাবে। হয়ে গেল। এবার কি বলছি? করে সমান যোগ করি। ওকে? সমস্যা তৈরি করে যোগ করি। যোগটা করে ফেলি চলো। তাহলে এখানে কত বলছে? 6 আর 2 এ কত হচ্ছে? 6 এর পরে 7, 8 হচ্ছে। 8 আর 5 এ কত হচ্ছে? 13 হচ্ছে। 8 এর পরে 9, 10, 11, 12, 13।
তাহলে 13 কত লিখবো আমরা? 13 লিখবো আমরা 3, হাতে কত থাকছে 1, একটা আমরা পরের ঘরে চলে যাবে। এখানে 1 আর আগে কত হচ্ছে 2, আর 2 এর সঙ্গে 3 যোগ করলে কত হচ্ছে? 2 এর ঘরে 3 যোগ করলে 5 হয়, রাইট? তাহলে 3 এর ওকে 5, তাহলে কী লিখবো আমরা? 5 লিখবো। আর এখানে কত আছে? 2 আছে, 2টা এখানে আর কিছু নেই, তো 2টা 2 বসে যাবে। ওকে, অ্যান্সারটা কত দাঁড়ালো? অ্যান্সারটা হলো 253। ওকে, বাট এখানে তোমার অ্যান্সার কিন্তু আলাদা বেরোবে, তুমি তোমার নিজের মন মতো সংখ্যাটা, আমি যেটা বসালাম সেটা বসাতে হবে এমন কোনো ব্যাপার নেই। তোমার যেই মনে এই সংখ্যাটা আসবে তুমি যে কোনো সংখ্যা বসিয়ে এটা যোগ করতে পারো। বাট এটা তোমাকে খেয়াল রাখতে হবে, এটা প্রথমটা 3 অঙ্কের হতে হবে, সেকেন্ডটা তোমার 2 অঙ্কের হতে হবে, আর তৃতীয়টা কত হবে? 1 অঙ্কের হতে হবে তোমার, রাইট? ওকে গেল। চলো পরের প্রশ্নটা দেখি আমরা কি বলছি। নেক্সট পেজে কি বলছে, যে পাড়ার অনুষ্ঠানে যাই, কি বলছে? মিতালিদের পাড়ায়, ঠিক আছে, এবছরের পয়লা বৈশাখে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পয়লা বৈশাখ মানে তোমার বেঙ্গলি ক্যালেন্ডারের প্রথম দিন যেটা হয় সেটাকে পয়লা বৈশাখ বলা হয়। ওকে, এখানে করা হয়েছে। সেই অনুষ্ঠানে 46 জন এসেছে, মানে 46 জন, 46 জন এসেছে, কিন্তু বিশেষ কারণে 4 জন অন্য কাজে চলে গেল। তাহলে 46 জন এসেছিল, কোনো কারণে 4 জন চলে গেল। তাহলে কি করতে হবে? ওকে, তাহলে কি করতে হবে সংখ্যাটা? তাহলে এটা করলে বিয়োগ করতে হবে, মানে যতজন এসেছিল তার থেকে আবার 4 জন চলে গেল। ওকে, তাহলে কি করতে হয়? এটা বিয়োগ করতে হয়। তো পরে গিয়ে এখানে দেখাচ্ছে দেখো, তো এসেছিল কত? 46 জন, মানে 46 মানে কত? এখানে একক দশক লিখলে, আমরা যদি একক দশক লিখি তাহলে 4 দশক 6 একক, তাহলে 4 দশক এখানে দিয়ে দেওয়া হয়েছে 1 2 3 4, 4 দশক। আর 6 একক মানে 6টায় তোমার 1 কার্ড হবে তোমার, ওকে, 1-এর কার্ড হবে, তো 6 একক। ওকে, তো অন্য কাজে চলে গেলে কত? 4 জন চলে গেল। 4 জন মানে এটা এককের ঘরেই হয়, তো 4 জন কত? এককের ঘরে, 4টে এককের ঘরে দেওয়া হলো। ওকে, এবার এখন উপস্থিত আছে, কারের সাহায্যে এটা বিয়োগ যাকে বলে। এখন উপস্থিত আছে কতজন? তাহলে 42 জন, ঠিক আছে। কী করে হবে এটা? রাইট, এখানে আমরা কার্ডের সাহায্যে করব। এখানে এখানে এখন প্রেজেন্ট কতজন আছে? যেখানে 4 দশক আছে তোমার, 4 জন চলে গেল। এখানে কি করব? 4টে কার্ড আছে দেখো, 4টে কার্ডের থেকে আমরা কি করব? এখান থেকে 1টা 2টো 3টে 4টে কার্ড কেটে দিলাম। এখান থেকে আমরা 4টে কার্ড কেটে দেবো, 1 2 3 4, 4টে কার্ড কেটে দিলাম। এখানে এককের ঘরে কটা কার্ড বেঁচে রইল? 2টো কার্ড বেঁচে রইল, তাই আমরা এখানে 2টো কার্ড নিচে লিখে দেবো। একক ঘরে 2টো কার্ড বেঁচে আছে, আমরা একক ঘরে 2টো কার্ড লিখে দেবো। আর দশকের ঘরে কটা কার্ড বেঁচে আছে দেখো, 1 2 3 4, নিচে কোনো কার্ড লেস করার নেই, তাহলে কি করব? 4টে কার্ডই বসে যাবে। তাহলে কত হচ্ছে সংখ্যাটা আমাদের? সংখ্যাটা হচ্ছে আমাদের 42। ওকে, চলো তাহলে এখানে কি বলছে, নেক্সট কি বলছে? তাহলে পয়লা বৈশাখ অনুষ্ঠানে উপস্থিত আছে কতজন? 42 জন। আমরা কত লিখবো? 4 2 42 জন উপস্থিত আছে। বোঝা গেল? এটা করেই দিয়েছে তোমাদের জন্য, জাস্ট একটুখানি তোমাকে কি করতে হচ্ছে, এখানে লিখে দিতে হচ্ছে সংখ্যাটা। নেক্সট কি বলছে? স্বাধীনতা দিবসে, ঠিক আছে, পাড়ার সকলে মিলে একসঙ্গে খাবার খাবে। 158 জন এসেছিল, তাদের মধ্যে 6 জন ঠিক করলো তারা খাবার না খেয়ে বাড়ি নিয়ে যাবে। তাহলে এসেছিল কতজন? 158 জন। এখানে কি করব আমরা? একক, দশক, শতক হিসেবে যদি আমরা লিখি তাহলে কত হবে? শতক, একক, দশক। এককের ঘরে কত আছে? 8 জন, মানে 8টা কার্ড এখানে ছবি আঁকবো আমরা, 8টা কার্ড লিখবো। এখানে তোমার দশকের ঘরে কত আছে? 5 জন, মানে 5টা দশকের ঘরে 5টা কার্ড, ইয়েলো কার্ড আমরা নেব। আর শতকের ঘরে কত আছে? 1 জন, মানে একটা গ্রিন কার্ড আমরা নেব। ওকে, খাবার নিয়ে চলে গেল কজন? 6 জন, মানে 6 জন মানে 6 একক, মানে আমরা এককের ঘরে 6টা কার্ড রাখবো, রাইট? এবার কি করব আমরা? একসঙ্গে খাবার খেলো বসে, তাহলে কি করব? এই তোমার 158 থেকে আমরা 6 জনকে বাদ দিয়ে দেবো। তাই 6 জনকে, এখানে 6 জনকে বাদ দিচ্ছি, এখানে 1 2 3 4 5 6, এখানে 6 জনকে বাদ দিলাম, তো এখানেও 6 জনকে বাদ দিয়ে দেবো, 6 জন লেস করে দেবো, 1 2 3 4 5 6, 6টা লেস করে দিলাম। এখানে বাকি কজন থাকলো? 2 একক থাকলো, তাহলে 2টো এককের আমরা ছবি আঁকবো, এখানে 2টো কার্ড এঁকে দেবো। আর এখানে দশক কত আছে? দশকের নিচে লেস করার কিছু নেই, তাহলে তোমার কটা দশক আছে? 1 2 3 4 5টা আছে, তাহলে 5টা দশকই এখানে বসে যাবে। এখানে শতক কটা আছে? একটা আছে, তাহলে এখানে লেস করার কিছু নেই, তাহলে শতক শতক বসে যাবে। ওকে, অ্যান্সারটা কত দাঁড়ালো দেখো? 100। ঠিক আছে, কটা দশক হচ্ছে তোমার? 1 2 3 4 5, 5 দশক মানে কত? 50। আর এখানে তোমার দুই কত হচ্ছে তোমার? 2 52, তাহলে কত হচ্ছে? 152। তাহলে সংখ্যাটা কত হচ্ছে? 152। তো একসঙ্গে বসে খাবার খেলে কত লিখবো আমরা? 152 জন। এগুলো করেই দিয়েছে, তো তোমাকে আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি কীভাবে জিনিসটা হচ্ছে। এখানে কাটাগুলো কেন হচ্ছে? এখানে একটা কাটলে এখানে একটা কাটবো, এখানে একটা কাটবো, এখানে একটা কাটবো, এখানে একটা কাটলে এখানে একটা, এভাবে 6টা আছে, টোটাল 6টা কেটে দেবো আমরা। বোঝা গেল? রাইট, নেক্সট পরের পেজে আমরা চাই, চলো। নেক্সট পৃষ্ঠা নম্বর কত? 42। এখানে কি বলছে দেখো,
যে এবছরে পলাশ তার ক্ষেত থেকে 278টি ঝিঙে তুলেছে, তার ভেতর 151টি ঝিঙে নষ্ট হয়ে গেছে। এবছর পলাশের ক্ষেতে ভালো ঝিঙে আছে এতটি। তাহলে কি করতে হবে? তোমাকে আগেই বলেছিলাম যে কোনো কিছু সংখ্যা থেকেই তো কোনো কিছু চলে যায়, কাউকে দিয়ে দেওয়া হয়, পচে যায়, নষ্ট হয়ে যায়। ওকে, তাহলে কি হয়? সেটা বিয়োগ হয়। ওকে, তা ঝিঙে ফলি ছিল কত? 278টা, তার মধ্যে 151টা ঝিঙেও নষ্ট হয়ে গেল। তো কটা পড়ে থাকলো? নষ্টটা বাদ দিয়ে দিলেই, আমাদের লেস করে দিলেই, আমাদের বিয়োগ করে দিলেই আমরা পেয়ে যাবো কটা ঝিঙে ভালো থাকলো, রাইট? এখানে তোমার দিয়ে দিয়েছে, অলরেডি করে দিয়েছে, দেখো এখানে কার্ডের সাহায্যে 278। 278 মানে আমরা একক, দশক, শতক। এটা একক, এটা দশকের, শতক। তার মানে এককের ঘরে কত হবে? 8টা হবে। 8টা কার্ড আমরা লিখবো এখানে, 8টা কার্ড আঁকবো। দশকের ঘরে কত? 7 আছে, 7টা এখানে লিখবো। 1 2 3 4 5 6 7টা এখানে দেওয়া আছে তোমার, দেখো। আর তোমার কি হচ্ছে, তোমার শতকের ঘরে কত হচ্ছে? 2 আছে। তাহলে দুটো আমরা কি করবো? গ্রিন কার্ড আমরা নিয়ে নেব। এর থেকে বিয়োগ করবো কাকে? আমরা বিয়োগ করবো 151কে। তো এখানে একক, দশক, শতক। এককের কটা কার্ড হবে? একটা কার্ড হবে, একটা কার্ড আঁকলাম আমরা, এখানে এঁকে দিয়েছে অলরেডি। দশকের ঘরে কত হবে? 5 হবে, 5টা কার্ড আমরা আঁকলাম। 1 2 3 4 5, 5টা কার্ড আঁকা হয়েছে। আর এককের ঘরে কটা কার্ড আছে? এক আছে, তবে একটা গ্রিন কার্ড আমরা নেব। এবার আমরা বিয়োগ করব, রাইট? বিয়োগ করলে আমরা কীভাবে বিয়োগ করব? এখানে কটা কার্ড আছে? একটা কার্ড আছে, তো এই কার্ডটা কেটে দিলাম, তো এই ঘর থেকে আমরা একটা কার্ড কেটে দেবো, রাইট? হয়ে গেল। এককের ঘরে কটা কার্ড বেঁচে রইল? 1 2 3 4 5 6 7, 7টা কার্ড বেঁচে রইল। আমরা কি লিখবো? এখানে 7 লিখে দেবো। 1 2 3 4 5 6 7। ওকে, 7। তাহলে এখানে কিন্তু 7 থাকলো আমাদের। তাহলে আমরা কি করবো? এখানেও যদি আমরা একক, দশক হিসাবে লিখে নিই, একক, দশক আর শতক হিসাবে আমরা লিখে নিই, এখানে 7টা কার্ড বেঁচে রইল। আমরা কি লিখলাম? এখানে 7 লিখে দিলাম, 7টাকে লিখে দিলাম। ওকে, একবারে করেও আমরা এখানে ট্রান্সফার করতে পারি, বা করতে পারি, যেটা তোমাদের সুবিধা। আমি দুটোই দেখিয়ে দিচ্ছি। এখানে কত আছে? কত লেস করবো? এখানে 5 আমরা লেস করবো। দেখ, 5 দশক আমরা লেস করবো। 1 2 3 4 5, 5টা 10 আছে, এখানে 5টা 10 কাটবো। বা এইভাবেও করতে পারি আমরা। এখানে দেখো, এই একটা কাটলাম, এই একটা কেটে দিলাম, তো এখানেও একটা কেটে দিলাম আমরা, এখানেও একটা কেটে দিলাম। এটা কাটলাম, এটাও কেটে দিলাম, এদিকে একটা কাটলাম, এদিকেও একটা কাটলাম। মানে নিচের থেকে একটা কাটলে উপর থেকেও আমরা একটা কাটবো। এখান থেকে একটা কাটলাম, এখান থেকে একটা কেটে দিলাম, এখান থেকে একটা কেটে দিলাম, এখান থেকে কেটে দিলাম। এখানে কিন্তু আর নেই, 5টা ছিল, কাটা হয়ে গেল। এখানে অবশিষ্ট কটা থাকলো? দেখো, 1 2 2 অবশিষ্ট থাকলো। তো সেই দুটো আমরা এখানে কিন্তু রেখে দেবো। ওকে, আর এখানে কত ছিল? দেখো, দুটো শতক ছিল, এখানে একটা শতক আছে। একটা শতক আমরা এখানে কাটলাম, এখানেও একটা শতক কেটে দিলাম। ওকে, এদিকে একটা কাটলে এদিকেও একটা কাটবো, সেম সেম। তো কটা শতক বেঁচে রইলো? একটা শতক বেঁচে রইলো, তো এখানে একটা শতক আমরা লিখে দেবো। এখানে কত দশক কটা বেঁচে ছিল? 2, মানে 2 দশকের ঘরে কত লিখবো? আমরা 2 লিখবো। দুটো রঙের ব্লু কার্ড, মানে হলুদ কার্ড দুটো বেঁচে ছিল, 2 লিখবো। শতকের ঘরে কটা কার্ড বেঁচে আছে? একটা কার্ড বেঁচে আছে, তাহলে শতকের ঘরে কী লিখবো? আমরা 1 লিখবো। তাহলে কত হলো আমাদের? কটা ঝিঙে ভাড়া রইলো? 127টি ঝিঙে ভাড়া রইলো, রাইট? বোঝা গেল? নেক্সটটা কী বলছে তোমার, দেখো, চলো 4 নম্বর আমরা দেখি। 4 নম্বর বলতে চাইছে তোমার, দেখো কি বলছে, যে আজ মাসুমের জালে 198টি রুই মাছ উঠেছে, আর দীপুর জালে 176টি রুই মাছ উঠেছে। ওকে, তাহলে কার জালে রুই মাছ কটা বেশি উঠেছে? ওকে, তো সংখ্যাটা দেখে নিই আমরা। তাহলে কি বলছে? মাসুদের জালে কটা আছে? 198টি রুই মাছ উঠেছে। কার্ডের সাহায্যে আমরা করব। তাহলে 198 মানে কত? একক, দশক, শতক যদি আমরা করি, ধর এখানে আমরা লিখে নিই একক, দশক, শতক। তাহলে এককের ঘরে কত? 8, মানে 8টা কার্ড আমাকে আঁকতে হবে, রাইট? এখানে জায়গাটা ভীষণ ছোট দিয়েছে, তাও আমি ছোট করে এঁকে দেখাচ্ছি তাও তোমাদের। ধরো এখানে তোমার 8টা কার্ড, 1 2 3 4 5 6 7 8। তাহলে কটা হলো আমাদের? ওকে, 198টি মানে 8টা আমরা কার্ড লিখলাম এককের ঘরে। দশকের ঘরে কটা আছে? 9। দশকের ঘরে 9টা কার্ড হবে। দশকের ঘরে আমরা 9টা কার্ড আঁকবো, মানে এটা বক্স। 1 2 3 4 5 6 7 8 9, 9টা কার্ড হলো দশকের ঘরে। আর এককের ঘরে, শতকের ঘরে কটা হবে? একটা কার্ড হবে তোমার, রাইট? শতকের ঘরে আমরা একটা কার্ড আঁকবো, গ্রিন কার্ড। শতকের ঘরে একটা আঁকলাম। ওকে, বোঝা গেল? তো এটার ভ্যালু কত হচ্ছে তোমার? শতকের ভ্যালু তো 100 হয়, তোমরা জানোই। এটার ভ্যালু 10 হয়, আমরা আলাদা করে লিখলাম, এখানে লিখে দিলাম। আর এককের ভ্যালু 1 হয়। ওকে, এবার কি হচ্ছে তোমার?
আর দীপুর জেলায় কটা উঠেছে? 176টি রুই মাছ উঠেছে। দেখে নাও আমরা একক দশক হিসেবে রেখে দিই। একক, দশক, শতক। এককের ঘরে কটা? 6টা। 6 টাকা রাখবো আমরা। 1, 2, 3, 4, 5, 6। 6 টাকা রাখলাম। দশকের ঘরে কটা রাখবো? 7টা রাখবো। রাইট? 7 আছে, 7টা রাখবো। তাহলে দশকের ঘরে 1, 2, 3, 4, 5, 6, 7 রাখলাম। রাইট? 7 টা খুব আঁকলাম। আর শতকের ঘরে কত আছে দেখো? শতকের ঘরে 1 আছে, 1 আছে। তার মানে কি করব? আমরা এখানে কিন্তু একটা কার্ড, এখানেও আমরা একটা কার্ড নেব। ওকে? লিখলাম। এবার কিন্তু আমাকে বিয়োগ করতে দিয়েছে, বিয়োগ। রাইট? কার জালে বেশি উঠলো, বড়টা থেকে ছোটটা আমরা বিয়োগ করে দিলেই হয়ে যাবে। রাইট? তাহলে কি করব আমরা? এখানে কটা কার্ড আছে আমাদের? দেখে নিই আমরা। 1, 2, 3, 4, 5, 6। 6টা কার্ড আছে। তো এখানে কি করব? 6টা কার্ড আছে। এখানেও কি করব? 6টা কার্ড আমরা কাটবো। তো এখানে একটা কেটে দিলাম। 1, এখানে একটা কাটলাম। এখানে একটা কাটলাম, এখানে একটা কাটবো। এখানে একটা কাটলে এখানেও একটা কাটবো আমরা। এখানে একটা কাটলে এখানেও একটা কাটবো আমরা। এখানে কাটলে একটা, এখানেও একটা কাটবো আমরা। এখানে কাটলে এখানেও কাটবো আমরা। তো কটা কাঠ বেঁচে রইলো? এককের ঘরে 2টো কাঠ বেঁচে রইলো। তাহলে 2টো কাঠ কী করবো আমরা এখানে? 2টো কাঠ আমরা এঁকে দেবো। মানে 2টো কাঠ অবশিষ্ট থাকলো এখানে। ওকে? দশকের ঘরে দেখো এবার কটা কাঠ আছে? 1, 2, 3, 4, 5, 6, 7টা আছে। উপরে কটা আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তো 9টা এখান থেকে 7টা কেটে দিলেই হয়। তাহলে কী করতে? একটা একটা করে কাটতে পারো বা একসাথে গুনেও কেটে দিতে পারো। রাইট? তাহলে এখানে কী হলো? একটা এখানে কাটলাম, এখানে একটা কেটে দিলাম, এখানে একটা কাটলাম, এখানে একটা কাটবো, এখানে কাটলে এখানেও আমরা কাটবো, এখান থেকে কাটলে এখানে একটা কাটবো, এখান থেকে কাটলে এই ঘর থেকে কাটবো একটা, এখান থেকে একটা কেটে দিলাম, তাহলে এখান থেকে একটা কেটে দিলাম, এখান থেকে কেটে দিলাম, এখানেও একটা কেটে দিচ্ছি। অবশিষ্ট কটা পড়ে থাকলো? 2টো থাকলো। তো 2টো আমরা এখানে ছবি এঁকে দেবো। ওকে? দশকের ঘরে কটা অবশিষ্ট থাকলো? 2টো। ওকে? আর এককের ঘরে কটা অবশিষ্ট থাকলো? 2টো। এবার কী দেখো শতকের ঘরেও একটা আছে, এখানেও একটা আছে। তাহলে কী করতে? এখান থেকে একটা কেটে দিলাম, এখানে একটা কেটে দেবো। কত পড়ে থাকলো? 0, কিছুই পড়ে থাকলো না। রাইট? তো লেখার দরকার নেই এখানে। তাহলে কটা এখানে থাকলো? দশকের ঘরে কত আছে? 2 দশক। আর এককের ঘরে কত আছে? 2 একক। তাহলে কী করবো আমরা? 2 একক মানে এককের ঘরে 2 লিখবো। আর 2 দশক মানে দশকের ঘরে আমরা 2 লিখবো। এখানে একক দশক লিখেও নিতে পারো তোমরা। একক আর দশক আর শতক। ওকে? তাহলে এককের ঘরে 2টো বেঁচে থাকলো কাঠ, 2 লিখবো। দশকের ঘরে 2টো কাঠ বেঁচে থাকলো 2। মানে কার জালে বেশি পড়েছে? তাহলে ড্যাশের জালে ড্যাশটি রুই মাছ বেশি পড়েছে। তাহলে কী লিখবো আমরা এখানে? কার জালে বেশি পড়েছে? মাসুদের জালে বেশি পড়েছে। তাই তো? মাসুদের জাল ছিল এখানে। তাহলে কী লিখবো এখানে? যে মাসুদের জালে কী লিখবো? মাসুদের জালে। মাসু, সেটা বক্সটা ছোট আছে এই জন্য আমরা বাইরে লিখে দিলাম। ও দেখতেই পাচ্ছ না তোমরা। রাইট? এখানে লিখে দিলাম। রাইট? মাসুদের জালে, মাসুদের জালে ড্যাশটি রুই মাছ বেশি উঠেছে। মানে কত? 22টি। 2টো বক্স দেয়া আছে ড্যাশের জালে। ড্যাশের জালে মানে কার জালে নামটা লিখতে হবে এখানে। তাই বেশি মাস পেয়েছে কে? বেশি মাস পেয়েছে 198 মানে 198টা মাসুদ পেয়েছিল। তাই মাসুদের লিখে দিলাম। মাসুদ না, মাসুমের। মাসুমের। ঠিক আছে? তো মাসুমের জালে 22টি কটা রুই মাছ বেশি উঠেছে? 22টি রুই মাছ বেশি উঠেছে। বোঝা গেল? চলো পরের অঙ্কটা আমরা দেখি। কি বলছে 5 নম্বর? 5 নম্বর বলছে, এ বছরে মিতা ও তার বন্ধুরা স্কুলে 171টি গোলাপের চারা লাগিয়েছিল। অমল ও তার বন্ধু তাদের স্কুলে 121টি গোলাপ চারা লাগিয়েছে। কারা কতগুলো গোলাপের চারা বেশি গাছ লাগিয়েছে? রাইট? তাহলে কি হচ্ছে? মিতা কারা বেশি লাগিয়েছে দেখে নিই। মিতা আর তার বন্ধুরা 171। 171 বড়, 121 ছোট। তার মানে কি ওপরে আমাদের বড় সংখ্যাটা লিখতে হবে। এখানে দিয়েই দিয়েছে অলরেডি তোমাদের 171। তো 171 তোমার আমরা কি করি? এখানে একক, দশক, শতক। আমি সবসময় তোমাদের বলেছি এই অঙ্কগুলো করতে গেলে সবসময় তুমি একক, দশক, শতকগুলো লিখে নেবে। তাহলে কোনো ভুল হওয়ার কোনো চান্সেস থাকবে না। এককের ঘরে কটা 1 আছে? মানে একটা কাঠ রাখবো আমরা। ওকে? দশকের ঘরে কত আছে তোমার? দশকের ঘরে 7 আছে। মানে কি করবো? 7টা কাঠ রাখবো আমরা। 1, 2, 3, 4, 5, 6, 7টা কাঠ রাখবো আমরা। শতকের ঘরে কত আছে? 1 আছে। মানে একটা কাঠ রাখবো আমরা। 100 একটা কাঠ রাখবো আমরা।
ওকে, আর এখানে কত আছে তোমার দেখো, এখানে আছে 1, তাই এককের ঘরে আমরা কি লিখবো, একটা কার্ড রাখবো। দশকের ঘরে কত আছে, 2 আছে, মানে দুটো কার্ড রাখবো আমরা। আর শতকের ঘরে কত আছে, 1 আছে, মানে একটা কার্ড রাখবো আমরা। তাহলে এবার কি করব, এবার আমরা কার্ডগুলোকে আমরা লেস করব, রাইট। এখানে একক ঘরে একটা কার্ড আছে, আমরা কেটে দিলাম, এখানে একটা কার্ড আছে, কেটে চলে গেল, কিছু অবশিষ্ট থাকলো না, মানে কি পড়ে রইলো তোমার, শূন্য পড়ে রইলো তোমার, রাইট, শূন্য পড়ে থাকলো তোমার। ওকে, এখানে কটা আছে তোমার, এখানে তোমার আমাদের আছে কার্ড দুটো, সরি এটা তোমার ট্রায়াঙ্গেল হয়ে গেছে, ট্রায়াঙ্গেল হবে না, এটা স্কোয়ার হবে তোমার, এটা স্কোয়ার হবে তোমার, ভুল করে আমি ট্রায়াঙ্গেল লিখে দিয়েছি, কারণ এটা তোমার ট্রায়াঙ্গেলটা তোমার হচ্ছে এককের সাইন, আর এই বক্সটা হচ্ছে তোমার দশকের সাইন, এটা দশকের ঘর, দশক। ওকে, বক্স হবে তোমার। তাহলে এখান থেকে দুটো ঘর আছে, এখানে তোমার কটা আছে, 1 2 3 4 5 6 7টা ঘর আছে। এখান থেকে একটা কাটলাম, এখান থেকে একটা কেটে দিলাম, এখান থেকে একটা কাটলাম, এখান থেকে একটা কাটলাম, অবশিষ্ট কটা থাকলো বক্স, 1 2 3 4 5টা। এখানে 5টা বক্স আমরা এঁকে দেবো, 1 2 3 4 5টা, বোঝা গেল। আর এখানে কত হচ্ছে তোমার দেখো, শতকের ঘরে এখানে একটা আছে, এখানে একটা আছে, এটাও কেটে দিলাম, এটাও কেটে দিলাম, অবশিষ্ট কি থাকলো, কিছুই থাকলো না। শূন্য লিখে দিতে পারি, না লিখলেও চলবে, কেন কোনো সংখ্যার আগে শূন্য না লিখলেও চলে তোমার, রাইট। বাট পরেরটা শূন্য কিন্তু অবশ্যই লিখতে হবে তোমাকে। ওকে, তাই এখানে কটা রইলো, এককের ঘরে তো শূন্য রইলো, আমরা কি লিখবো, শূন্য লিখবো। ওকে, দশকের ঘরে কত হলো, এখানে তোমার অবশিষ্ট কটা থাকলো, 1 2 3 4 5, তাই 5টা আমরা লিখে দেবো, 5 লিখে দেবো। ওকে, আর এখানে কত হচ্ছে তোমার, এককের ঘরে কত থাকছে তোমার, এককের ঘরে তোমার শতকের ঘরে কিছু বেঁচে থাকছে না, তাহলে কি শূন্য লেখা না লেখা সমান, তাহলে লেখার দরকার নেই, তাই 50টি। তো কে বেশি লাগালো, তাহলে কেউ লেখা আছে, দুটো বক্স ওখানে এখানে দেয়া আছে তোমার দেখো, ড্যাশ ও তার বন্ধুরা এতটি গোলাপ চারা বেশি লাগিয়েছে, তো কতটি গোলাপ চারা বেশি লাগিয়েছে তো পেয়েই গেলাম, 50টি গোলাপ চারা বেশি, তাহলে 50 লিখে দিলাম। তো এই বেশি চারা কে লাগিয়েছে, কার দল লাগিয়েছে, ড্যাশ ও তার বন্ধুরা, তাহলে কি লিখবো, আমরা প্রথমে দেখবো কে কে লাগিয়েছে। তো মিতা আর তার বন্ধুরা 171 লাগিয়েছিল, আর অমলা তার বন্ধু, অমলা তার বন্ধুরা কম লাগিয়েছে, তা মিতা আর তার বন্ধুরা, তাহলে কি লিখবো, এখানে লিখবো আমরা মিতা, কি লিখবো, মিতা, ময়সী মি তো 11টা, মিতা, তাহলে কি লিখবো, মিতা ও তার বন্ধুরা 50টা গোলাপ চারা বেশি লাগিয়েছে, বোঝা গেল। ওকে, আর এই অঙ্কগুলো ভীষণ সহজ, শুধু তোমাকে চোখ কান খোলা রেখে জিনিসগুলো করতে হবে। আর বুঝতে কোনো রকম অসুবিধা হলে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমার জন্য আলাদা করে আবার ভিডিও বানিয়ে দেবো। ওকে, আর ভিডিওটা অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আজকের জন্য এখানেই, আবার নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।